আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। তো সবার কি অবস্থা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে কাঁঠালের মোচা রেসিপি নিয়ে আসলাম আমাদের গাছ থেকে। মোচা পাড়া থেকে ভর্তা বানানো অবধি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ফার্স্টে এই যে আমি মোচা রেসিপি ভিডিও নিয়ে আসছি লেখার পরে অনেকেই কমেন্ট করছিলেন যে আপু কাঁঠালগুলো ছিঁড়ে ফেললেন। আসলে না, এগুলো আছে, এগুলোতে কাঁঠাল হয় না, এগুলো হচ্ছে মোচা আর কি, আমরা মুসি বলে থাকি আঞ্চলিক ভাষায়। আপনারা কি বলেন, কে কার আঞ্চলিক ভাষায় এটিকে কি বলেন জানি না আমি। তবে সবগুলো কাঁঠালের মোচাতে কাঁঠাল হয় না। আমরা বুঝতে পারি যে কোনটায় কাঁঠাল হবে আর কোনটায় হবে না। তো কাঁঠাল নষ্ট করি নেই ভাইয়া। তারপরে আরেকজন কমেন্ট করছে রোজার দিন, কিন্তু না, আমি এটা হচ্ছে কি দিনে যদিও ভিডিওটা করে রাখছি বা ভর্তাটা করে রাখছি, কিন্তু খাই। রোজা তো আমরা মুসলমান, ফরজ রোজা আমরা রাখি। তো ভিডিওটা আমি এই যে রাতে ছাড়তেছি, কারণ হচ্ছে দিনের বেলা ভিডিও ছাড়লে সবারই মনে হচ্ছে যে লোভনীয় মনে হবে, আর খাবারের ভিডিও রমজান মাসে না দেওয়াই বেটার। তো হচ্ছে ভর্তা করার জন্য আমি মশাগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এগুলোকে মশা আর কি কেটে হয় না, এটা হচ্ছে পাটায়, শিলপাটায় পিষে তারপরে এই ভর্তাটা করতে হয়। এই মশা ভর্তা অনেকের কাছে মনে হবে যে, অনেকেই দেখছিলাম কমেন্ট করছে যে আসলে আগে কখনো খাইনি। না খাওয়াটাই স্বাভাবিক, কারণ হচ্ছে এগুলো সাধারণত যারা গ্রামের বাড়িতে থাকে তারাই খেয়ে থাকে বা পেয়ে থাকে, এগুলো তার বাজারে পাওয়া যায় না যে খাবে। এটা হচ্ছে কষ আর কি, এগুলোকে বেশি তেঁতুল দিয়ে ঝাল ঝাল করে ভর্তা বানালে মজাই লাগে। তো আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ হচ্ছে আমি ভর্তা জাতীয় এই যে কিছুদিন আগে পেয়ারা ভর্তা, আবার হচ্ছে এই যে তেঁতুল মাখানো পেয়ারা ভর্তা, তারপরে কাঁচকলা ভর্তা, আমি অনেকগুলাই ভর্তা করে খাই। কামরাঙ্গা হতে সবকিছু, মানে ঝাল টক জাতীয় খাবার আমার ভীষণ পছন্দ, তার জন্য আমি হচ্ছে এসব খাবার খেয়ে থাকি। তো রমজান মাসে তো বেশি খাবারের ভিডিও দিতে পারি না, তো ভাবলাম এগুলো রাত্রে দেওয়াই যায় তার জন্য। তো আমি এগুলোকে ভালোভাবে পিষে নেওয়ার পর এগুলো হচ্ছে কালার পরিবর্তন হবে, কষ জাতীয় খাবার তো, যেমন হচ্ছে কাঁচকলা আর হচ্ছে কাঁঠালের মোচা, এগুলো হচ্ছে কষ, এগুলো কষ্টি, মানে এগুলোকে ভালো করে বেশি করে তেঁতুল দিয়ে মাখিয়ে খেতে হয়। আর এটা যারা খেয়েছেন আমাকে একটা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ আপু, আমরা তো এটা খেয়েছি, একবার হলেও খেয়েছি। অনেকেই পছন্দ করে, আবার অনেকে জানেও না এই জিনিসটা আসলে কি। যাই হোক, তো আমি এখন এগুলোকে মাখিয়ে নেব, পেঁয়াজে পিষে নিচ্ছি এগুলোকে ভালোভাবে শিলপাটায়। ব্যাস, আমার পিষা শেষ, দেখছেন কত সুন্দর হয়ে গেছে। এগুলোকে এখন মাখিয়ে নেব। তারপর আমি এগুলোকে বাটিতে নিয়ে নিচ্ছি। বাটিতে নেওয়ার পর এগুলোকে আমি তেঁতুল বেশি করে তেঁতুল দিয়ে, তারপরে মরিচের গুঁড়ো, চিনিও দিচ্ছি আমি আজকে এখানে। চিনি দিলে ভালো লাগবে, আর হচ্ছে বেশি পরিমাণ তেঁতুল দিতে হয়। আমি মাঝে মধ্যে আমের আচার দিয়েও বানাই থাকি, টক আমের আচার দিয়ে, কিন্তু আমি আজকে শুধু তেঁতুল দিয়ে বানাচ্ছি। তো তেঁতুলগুলো ভালোভাবে মেখে তারপরে মোচাগুলোকে ভালোভাবে মেখে নিব। তো আসলে ভিডিওটা বেশি বড় করে ফেলছি, মানে কথা খুঁজে পাই না আমি ভিডিওর মধ্যে আসলে কি বলবো না বলবো, তার জন্য। তো বাস লোভনীয়, মানে আপনাদের শুধু দেখাতেই পারি আর আমি খেয়েই ফেলি। তো এই পর্যন্ত ভিডিওটায়, সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হব, আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর হচ্ছে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, ঠিক আছে? তো শুভরাত্রি।